তুই চিনতে পারছিস না? এই ও এবার চিনে ফেলেছে, এবার চিনে ফেলেছে, এবার চিনে ফেলেছে। এই কুম্ভ মেলা থেকে আসার পথে নবদ্বীপ হয়ে এসছে, তাই নবদ্বীপের থেকে মিষ্টি সব পড়ে একাকার একেবারে। ওই যে বহুদিন পরে ভেজিটেবল চপ খাচ্ছি। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলে আপনারা ভালো আছেন। লাইফ আরাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল ভগবানের সেবাও হয়ে গেছে আমার। আজকে প্রত্যেক দ্বাদশীতে, আজকে দ্বাদশী, প্রত্যেক দ্বাদশীতে মনে করি যে ভগবানকে খিচুড়ি দেবো, নানান রকমের রান্না করে দেবো, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে। কারণ মেয়ে যাবে কৃষ্ণগড়ে আজকে ওর পরীক্ষা আছে। 4 হুইলার শিখেছে 1 মাস 1.5 মাস ধরে, 1.5 মাস না 2 মাস হবে, 2 মাস ধরে 4 হুইলার শিখেছে। আজকে তার পরীক্ষা। তো ভয়ে কাঁপছে, বলে মা আমি কিছু পারবো না। একবার স্কুটি শিখে ওখানে পরীক্ষা দিতে গিয়ে ফেল হয়ে গেছে, একটুখানি পা নামিয়ে ফেলেছে, ব্যাস। এবার 4 হুইলার শিখেছে, এখন দেখি কি করে। বলছে মা আমি কিচ্ছু পারবো না। তাও কালকে একজনকে দিয়ে, আমাদের পাশের বাড়ি একজনের গাড়ি আছে, তাই ওকে দিয়ে ও একটুখানি বিকেলবেলা চালিয়েছিল গাড়ি। বলছে এখনও অনেক দেরি, এখনও কিচ্ছু হয়নি হাত পাখা। আসলে ট্রেনিং সেন্টারে সামান্য একটু শেখায়, নিজের গাড়ি না থাকলে সেটা সম্ভব না। তাই সকাল সকাল আজকে রান্না শুরু করেছি। মেয়ে আবার কৃষ্ণগড়ে যাবে, ও রান্নার জন্যে আজকে রান্না। এই এই যে ফুলকপি, আলু আর গাজর দিয়ে ভাজা, তলায় ধরে গেছে, অন্ন হয়ে গেছে এখানে আগেই। আর এখানে হচ্ছে সোয়াবিন হয়েছে। সোয়াবিনে আবার একটু ধনে পাতা দেবো, মেয়ে আবার ধনে পাতা খায় না, তাই অর্ধেকটা তুলে রেখে ভগবানের জন্য ধনে পাতা দিয়ে আলাদাভাবে ফুটাবো। ও তাড়াহুড়ো করে বেরোবে, এখন তাড়াতাড়ি করে রান্না করে দিই আগে। হরে কৃষ্ণ। আজকে সেই সকালবেলা রান্না করেছি, তারপরে আর দুপুরবেলা ভোগের ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি, তারপরে এই রাতের ভিডিও করা হয়নি। সারা দিন আজকে আমি টেনশানে ছিলাম একটা কারণে। এক তো কালকের থেকে শরীর খারাপ ছিল। ও মেয়ে বেরিয়ে যাওয়ার পরে, মেয়ে ওই ট্রেনিংয়ে ড্রাইভিংয়ের ওখানে গেছে কৃষ্ণগড়ে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, আর কাজ করতে পারিনি, এত শরীর খারাপ করছিল। শরীর খারাপ বলতে ওষুধের নেশা, ওষুধ খাই আমি, সেই ওষুধের নেশার জন্য ঘুমের থেকে উঠতে পারছিলাম না। তাই এখন খুব ভালো লাগছে। একটা নতুন খবর পেয়েছি। নতুন খবর বলতে মেয়ে পাশ করেছে। মেয়ে তো টেনশানের মধ্যে ছিল, কিছুতেই যাবে না, বলে আমি যাবো না মা, ওখানে কিচ্ছু আমি গাড়ি চালাতে পারবো না। কিন্তু ওখানে গিয়ে স্কুটি যখন ওখানে পরীক্ষা দিতে গেছিলো, স্কুটির পরীক্ষা, তখন পাশ করেনি, কিন্তু এখনও পাশ করে গেছে। আজকে 4 হুইলার পরীক্ষা দিতে গেছিলো, পাশ হয়ে গেছে, খুব আনন্দিত। সেই আনন্দ ঠেলায় ও নিজের থেকে তাহিরপুরে একটা দোকানে 14 নম্বর রাস্তার মাথায় বাজারের উপরে খুব ভালো একটা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা এত সুন্দর বানায়, মানে আমি কোথাও এত সুন্দর রসগোল্লা খাইনি। তাই ভগবানের জন্য রসগোল্লা আর বাড়ির সবার জন্য সিঙ্গারা নিয়ে এসছে। বলছে মা এটা আমার টাকা দিয়ে আমি কিনেছি। বলছে আমার টাকা দিয়ে আমি কিনেছি। ও ইনকাম করে, মানে ওর দাদা ওকে টাকা দেয়, ওর দাদার এডিট করে দেয়, তাই ওর দাদা টাকা পাঠায় বিদেশ থেকে, আমেরিকায় থাকে ওর দাদা, তাই ওর দাদা ওখান থেকে ওকে টাকা দেয়, টাকা পাঠায়, তাই ওর ওইটা ইনকাম। বলে আমার টাকা থেকে এখন তো চাকরি বাকরি করে না, তাই আমার টাকা থেকে আমি ভগবানের জন্য নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলো। তাই আমি দেখছি কত বুদ্ধি হয়েছে। যে আনন্দের ঠেলায় বাড়ির থেকে যখন যাচ্ছিল পুরো মন মরা অবস্থা, যে আমার ভালো লাগছে না, আমি কিছু করতে পারবো না, আমি তো নিঘাত ফেল করবো, সারা দিনটা আমার বৃথা যাবে। তারপরে ওখান থেকে যত কাগজপত্র সই করার ব্যাপার ছিল সেগুলো করে বসে থাকবে, পাশেই ছিল নৃসিংহতলা। তাই ওই সুমনের সাথে গিয়ে আবার ওখানে নৃসিংহতলায় ভগবানের কাছে প্রার্থনা করে এসছে যাতে ও পাশ করতে পারে। বলছে মা আমাকে নৃসিংহদেব পাশ করিয়ে দিয়েছে মা। আমি ওখানে গেছিলাম পুজো করতে, ওখানে পুজো করে নিই,
ওর ড্রেস ভালো ছিল না বলে এত দূর থেকে গেছি, পোশাক ভালো ছিল না বা মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করে এসেছি। আমি যে বাইরে থেকে প্রণাম করে এসেছি, ভগবানকে কিছু কিনে দিয়ে আসছি, ওই অত বুদ্ধি হয় ওইটুকুনি মেয়ের মাথায়, অত বুদ্ধি নেই। তাই ও খুব খুশি, তাই আমারও এখন খুশি লাগছে। সারাদিন মানে টেনশনের ঠেলায় আমি কোনো ভিডিওও করিনি, কিচ্ছু করিনি, শুয়েছিলাম, শুয়ে শুয়ে জব করছিলাম, পারছিলাম না, শুধু মাথা ঘুরছিল। তাই এখন এসছি, ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাও এক্ষুনি আসবে। ওর বাবা গেছিলো কুম্ভ মেলায়, 4-5 দিন হয়ে গেছে, তাই আজকে এক্ষুনি ফিরবে, ওই অপেক্ষায় বসে আছি যে আমি এসছি। এখন ভগবানের পুজো টুজো হয়ে গেছে, ভগবানকে শয়ন দিয়ে এসছি। তাই রুটি করলাম, রুটি আর মেয়ে যে মিষ্টি নিয়ে এসছে, ওই মিষ্টি দিয়ে ফল দিয়ে আমি এখন ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে ভগবানকে শয়ন দিয়েছি। শুয়ে পড়েছে ভগবান, আর এখন এসছি আমি গান করতে। ওর বাবা আসলে আবার গান থেকে উঠে যেতে হবে, এতদিন পরে আবার বাড়ি আসছে, কি হলো না হলো সব শুনতে হবে। কুম্ভ মেলায় কী কী করলো, আমার দুর্ভাগ্য, কুম্ভ মেলায় টিকিট কেটেও আমি যেতে পারিনি, সঙ্গী পাইনি, যেতে পারিনি। আর শুনেছি প্রচুর হাঁটতে হবে, অত হাঁটার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, কারণ আমার কোমরের খুব কষ্ট হচ্ছে কিছুদিন ধরে, এত কষ্ট পাচ্ছি। তাই ওর বাবা দেখি কি কি আনে, তারপরে আবার ভিডিও করব। এই যে বাড়ির মালিক কুম্ভ স্নান থেকে বাড়ি ফিরছে, তাই এই যে বাড়ির মালিকের পাহারাদার ওয়েট করছে, এখনই ঢুকবে, কি কি আনবে ওদের জন্যে সে অপেক্ষা করে আছে, বাবা কি কি আনবে। এই যে সব পাহারাদার গেটে অপেক্ষা করছে, মালিক ঢুকছে, মালিক বাড়ির মালিক ঢুকছে, হাঁ করে তাড়িয়ে আছে। ওই যে চল আনতে পেরেছে তাহলে, ওই যে জল এনেছে, দেখি বাবা 5 লিটারের। জয় কুম্ভ রে, এসছে ওই দেখ এসছে রে, গঙ্গা জল এনেছে রে, গঙ্গা জল কুম্ভ স্নানের জনে এনে নিচ্ছে। অবস্থা দেখ, তুই চিনতে পারছিস না? ও এবার চিনে ফেলেছে, এই চুলের কি অবস্থা বুড়ো। এই যে ফিরলেন ওনারা কুম্ভ স্নান থেকে, এই যে চলে এসছেন। আর এই যে কুম্ভ থেকে এই যে 5 লিটারের একটা বড় জার নিয়ে এসছে, জল টেনে, এই যে জল নিয়ে এসছে আমাদের জন্যে। আমরা তো যেতে পারিনি, তাহলে যে 5 লিটারের বোতলে 1 বোতল জল। এই যে কুম্ভ মেলা থেকে আসার পথে নবদ্বীপ হয়ে এসছে, তাই নবদ্বীপের থেকে মিষ্টি সব পড়ে একাকার, একেবারে বড় বড় ল্যাংচা, দই, নানান 2-3 রকমের মিষ্টি নিয়ে এসছে, সব গাড়ির মধ্যে পড়ে সব ল্যাটাপাটা হয়ে গেছে এই প্লাস্টিকের মধ্যে। প্রসাদ প্যারা, হ্যাঁ মানে প্রসাদ। পরে বাবা আসুক তারপরে দেখাবো এখানে কি কি প্রসাদ এনেছে, এগুলোর মধ্যে কি এনেছে। ও বাবাও আবার সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা, ভেজিটেবল চপ, এই যে নিরামিষ। আর এটা মানে প্রসাদ এনেছে, মানে রাম মন্দির থেকে। দেখি খুলতে বাবা, এটা কি রাম মন্দিরের প্রসাদ নাকি কি গো? প্যারা প্রসাদ, হ্যাঁ প্যারা প্রসাদ মনে হয় না, ওই যে বহুদিন পরে ভেজিটেবল চপ খাচ্ছি, নিজে না বানালে তো খাওয়া যায় না, বাজারের জিনিস খাওয়া যায় না।